হ্যালো স্টুডেন্টস, আমরা প্রবাবিলিটি থিওরির লাস্ট যে লেকচারটা করিয়েছিলাম, মানে আমাদের লেকচার 10, সেখানে এই 4টে ইম্পর্টেন্ট থিওরি নিয়ে ডিসকাস করেছিলাম। তার মধ্যে প্রথম 3টে তো বেশ কয়েকবার পরীক্ষায় এসছে, বেস থিওরেমে প্রুফ অনেক কবার পরীক্ষায় এসছে। কন্ডিশনাল প্রবাবিলিটি, স্যাটিসফাইজ অ্যাক্সিওমস অফ প্রবাবিলিটি, ওটাও পরীক্ষায় এসছে বেশ কয়েকবার। আর কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনেশন আর কিছু এক্সাম্পলসগুলো যে এক্সাম্পল দিয়েছিলাম খুবই বেসিক এক্সাম্পল, যে এক্সাম্পলগুলো নট ফর এক্সাম, পরীক্ষা আসবে না। আর জেনারেল মাল্টিপ্লিকেশন রুল, যেটা আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে জেনারেলাইজ করে পাই। আর এইগুলো আমরা আগের লেকচারে করাতে পারিনি বলে বলেছিলাম লেকচার 11-এ এইগুলো করাবো। তার মধ্যে আজকে আমি শুরু করব ইন্ডিপেন্ডেন্স অফ ইভেন্টস। 5A 5B হলো ডাজ টু মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস উইথ নন জিরো প্রবাবিলিটি বি ইন্ডিপেন্ডেন্ট। মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস মানে কি? ইভেন্ট কাকে বলে? ইভেন্ট হলো স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেট। স্যাম্পল স্পেসের এনি সাবসেট হলো ইভেন্ট। মিউচুয়াল এক্সক্লুসিভ মানে কি? ডিসজয়েন্ট। দুটো ডিসজয়েন্ট ইভেন্ট মানে ইন্টারসেকশন ইকুয়াল টু 5। দুটো ডিসজয়েন্ট ইভেন্ট, দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, যাদের প্রত্যেকটা সেপারেটলি যদি প্রবাবিলিটি দেখি, প্রবাবিলিটি নন জিরো, তাহলে কি তারা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে? আনসার হলো নো। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখবো, কনভার্সটা ট্রু নাও, তারও আমি এক্সাম্পল দেবো। তারপরে আসছি পেয়ারওয়াইজ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। পেয়ারওয়াইজ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, এটা পেয়ারওয়াইজ অ্যান্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস। হাউ মেনি রিলেশনস আর রিকোয়ার্ড টু ডিফাইন মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ এন ইভেন্টস? এনখানা ইভেন্ট যদি দেওয়া থাকে, ওই এনখানা ইভেন্টের কে যদি আমার মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্স ডিফাইন করতে হয়, তাহলে কতগুলো রিলেশন রাখবে? মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স সবসময় ইমপ্লাই করে পেয়ারওয়াইজ ইন্ডিপেন্ডেন্সকে, কিন্তু কনভার্সলি নয়। তার একটা এক্সাম্পলও আমরা এখানে দেখব। ওকে, তো আজকে শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা ইন্ডিপেন্ডেন্স অফ ইভেন্টস, ইভেন্টসের ইন্ডিপেন্ডেন্স দিয়ে শুরু করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, এটা বেটার হয় আমি একটু নোটের উপরে বেস করে জিনিসটা বলি। নোটটার উপরে বেস করে বললে তাহলে একটু তাড়াতাড়ি হবে। প্রথম কোয়েশ্চেন হলো, when is an event said to be independent of another? একটি ইভেন্টকে কখন বলবো আর একটি ইভেন্টের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট টু অ্যানাদার? মানে আমি আগের দিনে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছিলাম। যেমন একটা ইভেন্ট ছিল স্টুডেন্টরা, ইভেন্ট ছিল স্টুডেন্টরা ক্লাসে আসবে, এটা ইভেন্ট এ। ইভেন্ট বি হলো টিচার পড়ানো স্টার্ট করবে। ইভেন্ট সি হলো সিনেমা হলে সিনেমা স্টার্ট হবে। তো এখানটা দেখ, আমার ইভেন্ট এ আর ইভেন্ট সি, ইভেন্ট এ যেটা স্টুডেন্ট রিলেটেড, ইভেন্ট বি স্টুডেন্টরা ক্লাসে আসবে, টিচার পড়ানো স্টার্ট করবে, আর সিনেমা হলে সিনেমা স্টার্ট হবে। ঠিক আছে, এই তিনটের উপরে আমি বলেছিলাম প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটা মিনিংফুল। প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটা মিনিংফুল। বাট প্রবাবিলিটি অফ এ গিভেন সি, প্রবাবিলিটি অফ বি গিভেন সি, মানে এটার মিনিংটা কি দাঁড়ালো? ধর এই প্রবাবিলিটি অফ এ গিভেন বি বা প্রবাবিলিটি অফ এ স্ট্রোক বি, প্রবাবিলিটি অফ এ বাই বি, প্রবাবিলিটি অফ এ কন্ডিশন বি, কি মানে বি ইভেন্টটা আগে কমপ্লিট হবে। কন্ডিশনাল প্রবাবিলিটিকে আমরা কেন কন্ডিশনাল বলতাম তার রিজনটা আগে বলেছি। একটা কিছু কন্ডিশন থাকবে, কন্ডিশনটা কি? যে এই বি ইভেন্টটা আমাদের আগে অকার করতে হবে, বি ইভেন্টটা কমপ্লিট হতে হবে। ইভেন্ট বি যদি কমপ্লিট হয়ে যায়, তার উপর বেস করে এই ইভেন্টের প্রবাবিলিটি কত হবে সেটা বার করতে যাচ্ছি। তো বি ইভেন্ট অকার করে গেছে, তাহলে টিচার পড়ানো স্টার্ট করে গেছে, স্টুডেন্টরা ক্লাসে ঢুকছে বা স্টুডেন্টরা ক্লাসে ঢুকবে। এটা তো যেমন বলেছিলাম আমাদের কোচিংয়েও দেখা যায় যে আমি পড়ানো স্টার্ট করার পরে কিছু স্টুডেন্ট আস্তে 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 ক্লাসে ঢুকতে থাকে। তো এটা এখানে যে কিছু হলো রিলেশন আছে।
স্টুডেন্টরা ক্লাসে ঢুকলো, তারপরে টিচার পড়ানো স্টার্ট করলো, এটা তো আরোই বেশি মিনিংফুল। সিনেমা হলে সিনেমা স্টার্ট হয়ে গেছে, তারপরে স্টুডেন্টরা ক্লাসরুমে ঢুকছে, কি probability of the event A on the hypothesis that B has already occurred। তো সিনেমা হলে সিনেমা স্টার্ট হয়ে যাওয়ার সঙ্গে ক্লাসরুমে, কোচিংয়ে, ক্লাসরুমে বা স্কুলে হোক, কলেজ হোক, স্টুডেন্টরা ক্লাসে ঢোকার সঙ্গে কোনো সম্পর্ক নেই। দিস ইকুয়াল টু probability of A। এই কেসে এ আর সি ইন্ডিপেন্ডেন্ট, এই পার্টিকুলার কেসে এ অ্যান্ড সি ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখানটাও probability of B এর সঙ্গে ইকুয়াল, এটা probability of B এর সঙ্গে ইকুয়াল। তো এটাই হলো আমার কন্ডিশন। যদি A given C, probability of A given C equal to probability of A হয়, তাহলে আমরা বলবো the event A is independent to C। এখানে বলবো the event B is independent to C। দেখ এবার ডেফিনেশনটা ফলো কর। an event A is said to be independent to the event B if probability of A given B equal to probability of A, মানে B এর উপরে ডিপেন্ড করছে না, বি এর উপরে ডিপেন্ড করছে না। যেমন এইখানে আর এইখানে কিন্তু ডিপেন্ড করছিল। এখানে যেমন বললাম বি হলো টিচার পড়ানো স্টার্ট করবে ক্লাসে, তারপরে কিছু স্টুডেন্ট ঢুকতে পারে, বাট স্টুডেন্টরা ক্লাসে ঢুকে যাওয়ার পরে টিচার পড়ানো স্টার্ট করবে। তা দুটোই মিনিংফুল, এটা অল্প মিনিংফুল হলো এটা, তবে এটা একটা আরেকটার উপর ডিপেন্ড করে আছে। এই দুটো কেসে এ আর বি ডিপেন্ডেন্ট, এখানে এসি আর বিসি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। আশা করি বোঝাতে পারলাম জিনিসটা কি। ওকে, তাহলে an event A is said to be independent to the event B if A given B, probability of A given B equal to probability of A, অবশ্যই probability of B not equal to 0। আমি উল্টো বলতে পারি, an event B, capital B is said to be independent to the event A if probability of B given A equal to probability of B, তখন where probability of A not equal to 0। In this case we say that the probability of A does not depend on the happening of B। তাই তো, এই ইভেন্টের প্রবাবিলিটি বি ইভেন্ট অকার করুক বা না করুক তার উপরে ডিপেন্ড করে না। সিনেমা হলে সিনেমা স্টার্ট হয়েছে, সিনেমা হলে সিনেমা স্টার্ট বা হয়নি তার উপরে ডিপেন্ড করে টিচার পড়ানো ক্লাসরুমে স্টার্ট করবে কি করবে না, তার উপরে ডিপেন্ড করে নিশ্চয়ই স্টুডেন্টরা ক্লাসে ঢুকবে কি ঢুকবে না আমরা কোনো কমেন্ট করতে পারবো না। ফলে এটা ওটার উপরে ডিপেন্ড করছে না, নট ডিপেন্ড অন দ্য হ্যাপেনিং অফ বি, এ ডাজ নট ডিপেন্ড অন দ্য হ্যাপেনিং অফ বি। ক্লিয়ার? তাহলে কখন বলবো এ ইজ সাইড টু বি ইন্ডিপেন্ডেন্ট টু বি, আর কখন বলবো বি ইজ সাইড টু বি ইন্ডিপেন্ডেন্ট অফ এ। তাহলে এ ইজ said to be independent to B if probability of A given B equal to probability of A। আবার একইভাবে B is said to be independent of A if probability of B given A equal to probability of B। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেনটায় আসছি। কোয়েশ্চেন নাম্বার 2 এখানটা বলা আছে ডিফাইন ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ডিপেন্ডেন্স অফ টু ইভেন্টস। আমি এক্ষুনি দেখেছি। এবার কি, এটা ছিল একটার রেসপেক্ট আর একটা, যে এ ইজ সেড টু বি ইন্ডিপেন্ডেন্ট টু বি, বি ইজ সেড টু বি ইন্ডিপেন্ডেন্ট টু এ। এখানে বলবো ইচ আদার, এখানে বলবো দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, একে অপরের সঙ্গে কখন ইন্ডিপেন্ডেন্ট। তো দুটো ইভেন্ট যদি আমার ইন্ডিপেন্ডেন্ট একসঙ্গে হতে হয়, তাহলে এই দুটো সাইমালটেনিয়াসলি অকার করতে হবে, এটা এটা সাইমালটেনিয়াসলি অকার করতে হবে। এ অ্যান্ড বি আর সেড টু বি ইন্ডিপেন্ডেন্টের আরও কয়েকটা নাম আছে, স্টোকাস্টিক্যালি ইন্ডিপেন্ডেন্ট or statistically independent or simply independent। Independent if the probability of A given, probability of AB equal to probability of A into probability of B। এটা হলো আমার ডেফিনেশনটা। যদিও এটাকে ডিরাইভ করা যায়, একটা কথা বলতো, probability of A given B মানে কি, probability of AB by probability of B, তাই তো। তো এখান থেকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, probability of AB ইকুয়াল টু কি হয়, probability of B into probability of A given B, and probability of B given A, এটা কি হবে, probability of BA মানে AB by probability of A। যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে probability of AB ইকুয়াল টু কি পাবো, probability of A into probability of B given A।
এই যে দুটো বক্স করছি, লাস্টের যে বক্স দুটো লেফট সাইড সেম, রাইট সাইড দুটো কিন্তু ডিফারেন্ট। তো আমি এটার ভ্যালু প্রোডাক্ট অফ এ বির ভ্যালু এটা দিয়েও রিপ্লেস করতে পারি, আমি প্রয়োজনে ভ্যালুটাকে এটা দিয়েও রিপ্লেস করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এবার একটা জিনিস দেখ, আমাদের যদি এটাকে প্রুভ করতে হয়, একটা কথা বল, ধর এ ইজ ইন্ডিপেন্ডেন্ট টু বি, এ ইজ সেড টু বি ইন্ডিপেন্ডেন্ট টু বি, তার মানে এখান থেকে কি পাবো, প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ। এটা বোথ সাইডে আমি প্রবাবিলিটি অফ বি দিয়ে মাল্টিপ্লাই করছি, বোথ সাইডে আমি প্রবাবিলিটি অফ বি দিয়ে মাল্টিপ্লাই করছি, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি দিয়ে এটাকে ইকুয়েশন 1 নাম্বারিং করি। ঠিক আছে, বোথ সাইডে আমি প্রবাবিলিটি অফ বি দিয়ে মাল্টিপ্লাই করছি যখন এ ইজ ইন্ডিপেন্ডেন্ট টু বি। আবার আমার এ থেকে কি বলে কন্ডিশনাল প্রবাবিলিটির ডেফিনেশন থেকে আমি এখান থেকে ধর এইটাকে নাম্বারিং করি 2, কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে এটা এই রেজাল্টটা পেয়ে যাব। তো দেখ তো 2 এর রাইট সাইড আর 1 এর লেফট সাইড সমান না, 2 এর রাইট সাইড 1 এর লেফট সাইড সমান, তাহলে 1 and 2 থেকে 1 and 2 gives, তাহলে probability of AB equal to probability of A into probability of B, এটা ঠিক আছে। আবার যদি আমি এটার হেল্প নিয়ে নিই, এটার হেল্প নিয়ে নিই, তাহলে আমি তখন এটার হেল্প নেব, নিয়ে দেখব probability of AB equal to probability of A into probability of B। তাহলে দুটো ইভেন্ট A and B are said to be independent, এটা ইচ আদার, কিন্তু A independent to B and also B is independent to A, তার কন্ডিশন হলো probability of AB equal to probability of A into probability of B। ওকে ওকে, আর একটা কোয়েশ্চেন আমার এখানটায় আছে, ডাজ টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস উইথ নন জিরো প্রবাবিলিটি বি ইন্ডিপেন্ডেন্ট? দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস, অবশ্যই প্রত্যেকটারই, সেকেন্ড পার্টটা দেখ কি বলা আছে, দুটো ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস উইথ নন জিরো প্রবাবিলিটি, তাহলে এ একটা ধরি ইভেন্ট, বি ধরি আর একটি ইভেন্ট, এটার প্রবাবিলিটি নন জিরো, এটার প্রবাবিলিটিও নন জিরো, ঠিক আছে, আর মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস অ্যান্ড এ বি ইকুয়াল টু 5, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এ বি ইকুয়াল টু 5, তো প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ 5 ইকুয়াল টু কত, 0 হবে। ঠিক আছে, আমাকে যদি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হয় প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল টু 0, প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল টু 0 আছে, তো ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হয় প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি দেখাতে হবে, কিন্তু প্রবাবিলিটি অফ এ নন জিরো, প্রবাবিলিটি অফ বি এটাও নট ইকুয়াল টু 0, প্রবাবিলিটি অফ এ নট ইকুয়াল টু 0, প্রবাবিলিটি অফ বি নট ইকুয়াল টু 0, তাহলে দুটোর প্রোডাক্ট অবশ্যই নট ইকুয়াল টু 0 হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, প্রবাবিলিটি অফ এ বি নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এটা পাচ্ছি, তাই তো, এটা পাচ্ছি। তার মানে কি দুটো ইভেন্ট যারা ডিসজয়েন্ট মানে মিউচুয়াল এক্সক্লুসিভ, প্রত্যেকটি ইভেন্টের প্রবাবিলিটি সেপারেটলি নন জিরো, তাহলে ইভেন্ট দুটো কখনো ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না। ঠিক আছে, আমি এর সাপোর্টিং একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ অনেক এক্সাম্পল হতে পারে, তার মধ্যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোর্টিং এক্সাম্পল। হ্যাঁ, let us consider the random experiment of tossing two coins, দুটো কয়েন নিয়ে তাদের টস করব, ঠিক আছে, and the event A for getting two heads and B for getting two
tails. Then A equal to head, B equal to দুটোই হেড এরকম পাবো, সেটা আমার একটাই থাকবে, দুটো কয়েনকে টস করছি, তাহলে স্যাম্পল স্পেসটা কি? স্যাম্পল স্পেসে থাকবে আমার হেড টেল, টেল হেড, টেল। তো বিতে কি থাকবে? দুটোই টেল, ওয়্যার স্যাম্পল স্পেস ইকুয়াল টু দিস। ঠিক আছে, তো দেন এবি ইকুয়াল টু কী হবে রে? এবি এতে যা আছে বিতে যা আছে কেউ কমন নেই তো 5, তাহলে ডিসজয়েন্ট। তার মানে কি এ অ্যান্ড বি আর মিউচুয়াল এক্সক্লুসিভ, ফুল ফর্ম লিখবি, আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। নাও প্রবাবিলিটি অফ এ কত রে? স্যাম্পল স্পেস 4টে পয়েন্ট আছে, এতে আছে একটাই পয়েন্ট, তাহলে 1/4। প্রবাবিলিটি অফ বি কত? 1/4। প্রবাবিলিটি অফ এ বি কত? প্রবাবিলিটি অফ 5 ইকুয়াল টু আমার 0 হয়ে গেল। তো মানে প্রবাবিলিটি অফ এ বি নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, কারণ প্রবাবিলিটি অফ এ 1/4, প্রবাবিলিটি অফ বি 1/4, তাহলে 1/16, তাহলে 0 কী করে 1/16 এর সঙ্গে ইকুয়াল হয়? তার মানে কি হল? therefore A and B are mutual exclusive but not independent. আর অবশ্যই ওদের সেপারেট প্রবাবিলিটি নট ইকুয়াল টু 0, প্রবাবিলিটি অফ এ নট ইকুয়াল টু 0, প্রবাবিলিটি অফ বি নট ইকুয়াল টু 0। এটা নোট লিখছি। নোটে কনভার্স পার্টটা ট্রু নয় আমি সেটা দেখাবো, নোটটাতে কনভার্স পার্টটা ট্রু নয় সেটা দেখাবো। মানে দুটো ইভেন্ট এরকমভাবে নেব, ইভেন্ট দুটো ইন্ডিপেন্ডেন্ট, দুটো ইভেন্ট এমনভাবে নেব ইন্ডিপেন্ডেন্ট কিন্তু তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। ঠিক আছে, তো let us consider the random experiment of throwing two ordinary die, দুটো অর্ডিনারি ডাই থ্রো করার আমি একটা এক্সপেরিমেন্ট নিলাম। দেন স্যাম্পল স্পেসের মধ্যে তাহলে দুটো ডাই থ্রো করলে আমার 36 পয়েন্ট আসবে, 1 1 1 2 1 6 এটা। তারপরে আসবে 2 1 2 2 2 6, তারপর ডট 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 দিয়ে 6 1 6 2 ডট ডট 6 6, এই করে আমার 36 পয়েন্টস আসবে। লেট ক্যাপিটাল এ বি দ্য ইভেন্ট দ্যাট the first element of the pair first element of the pair, যে কোনো পেয়ারের ফার্স্ট এলিমেন্ট ইজ 6। ঠিক আছে, অ্যান্ড বি বি দ্য ইভেন্ট, এটাকে বলি আমি যে কোনো একটা বলি, ধর সেকেন্ড বা থার্ড পজিশনে আমার 6 আসবে, তাহলে আমি সেকেন্ড বলছি, সেকেন্ড এলিমেন্ট অফ দ্য পেয়ার ইজ 6। দেন এ ইভেন্টের মধ্যে কারা আসবে? এই ইভেন্টে ফার্স্ট এলিমেন্ট 6 ক জায়গা আছে? 6 1 6 2 6 3 6 4 6 5 6 6। ওকে, আর বিতে যে থার্ড পজিশনে আমার 6 থাকতো, সরি থার্ড পজিশন তো নয়, এখানে সেকেন্ড এলিমেন্ট অফ দ্য পেয়ার ইজ 6, সেকেন্ড এলিমেন্ট রয়েছে, তাহলে 1 6 2 6 3 6 4 6 5 6 6 6। এখানে আমি 6-এ ফোকাস করেছি, তোরা চাইলে কোনো একটা পার্টিকুলার ভ্যালু 5 5-এ ফোকাস করতে পারতিস, 4 4-এ ফোকাস করতে পারতিস, 3 3-তে ফোকাস করতে পারতিস। দেন বল এবার এ ইন্টারসেকশন বি কী হবে? এইগুলোর মধ্যে কমন কে রে? 6 6 হলো আমার একমাত্র কমন এলিমেন্ট। তার মানে কি
not mutually, that is A and B are not mutually exclusive, মানে ইকুয়াল টু ফাইভ হলো ডিসজয়েন্ট হতো কিন্তু ডিসজয়েন্ট নয়। অ্যান্ড প্রবাবিলিটি অফ এ কত রে, কতগুলো পয়েন্ট আছে, 6টা, আর এসে কতগুলো আছে 36, তাহলে 6/36। প্রবাবিলিটি অফ বিতে কত, একই 6/36। অ্যান্ড প্রবাবিলিটি অফ এ বিতে কতগুলো পয়েন্ট আছে রে, 1/36, তাহলে 1/6 ইন্টু 1/6 লিখতে পারি তো। তাহলে এই 6/36 মানে 1/6, প্রথমটাকে প্রবাবিলিটি অফ এ, পরেরটাকে প্রবাবিলিটি অফ বি দিয়ে যদি রিপ্লেস করে দিই তাহলে কি দাঁড়ালো, প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। তার মানে কি হয়ে গেল, আমার ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। কি, তাহলে তো ইন্ডিপেন্ডেন্ট আমার দাঁড়িয়ে গেল, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হলো। ওকে ওকে, তাহলে আমি এটা কি পেলাম এখানটায়, যেটা দাঁড়ালো আমাদের দুটো, একটা ইভেন্ট আর একটা ইভেন্টের সঙ্গে কখন ইন্ডিপেন্ডেন্ট হবে, তাদের সব থেকে ইজি অ্যান্ড সিম্পল এক্সাম্পল হলো আমার সিনেমা হলে সিনেমা স্টার্ট করার সঙ্গে কোচিং সেন্টারে এসে কোচিং সেন্টারে স্টুডেন্ট ঢোকা, বা তোর টিচার পড়ানো স্টার্ট করা, এদের কোনো সম্পর্ক নেই, ফলে ওই ক্ষেত্রে ওরা সব ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এরপরে আসি আমি যেটা আমাদের এখানে ছিল, পেয়ারওয়াইজ অ্যান্ড মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্স হলো, আর এটাও হলো, 5-এর এ বি হয়ে গেল পেয়ারওয়াইজ অ্যান্ড মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। পেয়ারওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট। কটা ইভেন্টের মধ্যে, 3টে ইভেন্ট নাকি ইনফাইনিট নাম্বার অফ ইভেন্টের জন্য, নাকি ফাইনিট নাম্বার অফ ইভেন্টের জন্য? পেয়ারওয়াইজ অ্যান্ড মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স, পেয়ারওয়াইজ অ্যান্ড মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স। এবার দেখ, যদি আমার সাপোজ আমি বলছি 3টে ইভেন্টের জন্য, 3টে ইভেন্ট নিচ্ছি, the events a, b, c, 3টে ইভেন্ট নিচ্ছি abc are said to be pairwise independent if probability of AB equal to probability of A into probability of B। তো এটাই কি হলো, এ বির ইন্ডিপেন্ডেন্স নিয়ে আমি বললাম, তারপরে probability of BC equal to probability of B into probability of C, probability of CA equal to probability of C into probability of A। কে বোঝা গেল? দুটো দুটো করে ইন্ডিপেন্ডেন্ট, দুটো করে নিচ্ছি, পেয়ার PAIR মানে 2 পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। তো 3টে ইভেন্ট, তো এখানটায় 3টে ইভেন্টের জন্য আমার পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্স ডেফিনেশন কমপ্লিট। এবার যদি আমি এদেরই মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স বলি, অ্যান্ড মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ইফ বলে সব কন্ডিশনগুলো থাকবে, ইফ বলে ওই অল কন্ডিশন মানে 3টে কন্ডিশন, অ্যান্ড probability of ABC equal to probability of A, probability of B, probability of C, মানে দুটো করে ইন্ডিপেন্ডেন্ট, যতগুলো কেস হবে সবগুলো, তারপরে আমার তিনটে করে যতগুলো কেস হবে সেটারও সবকটা কেস আমাদের এখানটায় দেখতে হবে। ঠিক আছে, ওকে। তো যদি আমার এরকমভাবে কখনো পাই, একটা নোটের মধ্যে বলে দিচ্ছি, probability of A, B, C equal to probability of A into probability of B into probability of C, then A, B, C are independent.
দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কন্ডিশন হলো ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, প্রবিলিটি অফ এ বি ইকুয়াল টু প্রবিলিটি অফ এ, প্রবিলিটি অফ বি, তিনটে ইভেন্টের কন্ডিশন হলো কিন্তু আমার এটা, প্রবিলিটি অফ এ, প্রবিলিটি অফ বি, প্রবিলিটি অফ সি। দুটোর বেশি ইভেন্ট যদি থাকে তখন আমরা বলি পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। দুটোর বেশি যদি ইভেন্ট থাকে তখন আমরা বলি পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। যে তিনটে ডেফিনেশন দিলাম, এবার এটাকে আমরা এরপরে জেনারেলাইজ করবো এন খানার জন্য বলবো, দুটো দুটো করে নেব। পেয়ার ওয়াইজ বলা আছে, পেয়ার ওয়াইজ দুটো দুটো করে ইন্ডিপেন্ডেন্স হয়ে গেল। মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট দেখানোর জন্যে আমার পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে, সেই সঙ্গে সঙ্গে এই কন্ডিশনটা মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট মানে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, সেই সঙ্গে সঙ্গে আমার এই এক্সট্রা এই কন্ডিশনটা থাকতে হবে। ওকে, এবার আসি, আমি এই সেম জিনিসটাকে এন ইভেন্টসের জন্য বলতে চাই, যে এনখানা ইভেন্ট তারা কখন পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হবে, কখন মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে, সেটার জন্য বলছি। এখানটায় কোয়েশ্চেনটা একটু দেখ, ডিফাইন মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স। এই ডিফাইন মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স রয়েছে তো, এর সঙ্গে সঙ্গে ডিফাইন পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স, এটাও পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্টটা মিস গেছে এখানটায়। আর সেই সঙ্গে সঙ্গে রয়েছে কি, হাউ মেনি রিলেশনস আর রিকোয়ার্ড টু ফাইন্ড মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ এন ইভেন্টস। এনখানা ইভেন্ট যদি দেওয়া থাকে, সেই এনখান ইভেন্ট যদি মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে হয় তাহলে কতগুলো কন্ডিশন, কতগুলো রিলেশন প্রয়োজন সেটা বার করতে হবে। তারপরে পার্ট রয়েছে, থার্ড পার্টে কি বলা আছে, প্রুভ দ্যাট দ্য মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স ইমপ্লাইজ পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। ওকে, কনভার্সটা ট্রু হবে না। ওকে, তো এটার আনসারের জন্য এনখানা ইভেন্ট, এখানটায় আনসারটি ইনকমপ্লিট রয়েছে, আমি মডিফাই করে নোটটা পাঠিয়ে দেবো যখন গ্রুপে পাঠাবো। the n events a1 a2 an, nখানা events are said to be pairwise independent if probability of ai aj equal to probability of ai into probability of aj, if অবশ্যই বা where I less than j and i comma j equal to 1 to ... n। সবসময় বলেছি, আগেও বলেছি, আই লেস দেন জে নিবি, আই ইকুয়াল টু জে নিলে কিন্তু রিপিটেশন চলে আসবে, সমস্যা আরাইজ করবে। তাহলে এটা হলো আমার এনখানা ইভেন্ট, তারা যদি পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হতে হয় তাহলে এই হলো আমার কন্ডিশন। মানে যদি এখানটা এটাকে আমি ব্রেক করে করে লিখি তাহলে কি দাঁড়াবে, দেখ, ওটাকে যদি ব্রেক করে লিখি তাহলে যেটা দাঁড়াবে, probability of ai aj equal to probability of ai into probability of aj বলি তো, i less than j। তো যখন i equal to 1 তখন j কি হতে পারে রে, আমি তিনটের জন্য বলছি, i comma j equal to 1 2 3। তাহলে i যখন 1, j equal to i less than j, তাহলে i থেকে j বড় 2 3, তাহলে এর করেসপন্ডিং কি পাবো রে, probability of a1 a2 equal to probability of a1 probability of a2, আর একটা কি probability of a1 a3 probability of a1 probability of a3। দেখ, প্রথমটা ছোট, পরেরটা বড়। আর যদি i equal to 2 হয় তাহলে যে তার থেকে বড় কোন ভ্যালুটা আছে, একটা মাত্রই ভ্যালু আছে, সেটা কি আমার 3। তাহলে probability of a2 a3 probability of a2 a3 equal to কি হবে, probability of a2 into probability of a3। ঠিক আছে তো। এবার যদি আমি i not equal to j নিতাম তাহলে দেখ, a1 a2 যেমন আসতো, a2 a1 আসতো, a1 a3 যেমন আসতো, a3 a1 আসতো, a2 a3 যেমন আসতো, a3 a2 আসতো। আচ্ছা, তাদের সমস্যা কোথায়? ইয়েস, সমস্যাটা এবার এই প্রবলেমটার জন্য হতো। আমার যে সেকেন্ড পার্টটা কি বলা আছে, হাউ মেনি রিলেশনস আর রিকোয়ার্ড টু ফাইন্ড মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ এন ইভেন্টস, কতগুলো রিলেশন প্রয়োজন, ওটা বার করতে গিয়ে কিন্তু আমার সমস্যাটা হয়ে যেত। ওই জন্য দেখ,
আচ্ছা মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট, আচ্ছা এটা তো আমার এই যেটা লেখা হলো এটা হলো পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশন। এটা তো পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশন। যদি আমাদের এটাকে মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট দেখাতে হয় তাহলে দুটো দুটো করে যতগুলো কন্ডিশন থাকবে সব নেব। তারপরে কি নেব, দুটো দুটো করে যদি তুলে নিই, আমার এখানে কি যখন তিনটে রয়েছে তাহলে 3C2 তিনটেই কেস আসবে। তো তারপরে কি আই লেস দেন যে হলো, তারপর তিনটে করে নেব। probability of ai aj ak, probability of a into probability of aj ai aj ak separate ইভেন্টের probability, where i less than k and i comma j equal to 1 2 3 ডট 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 ডট। তাহলে চাইলে চারটে করে যখন নেব, যখন দুটো করে নেব তখন কতগুলো পাবো রিলেশন, এরকম NC2 খানা। যখন তিনটে করে নেব তখন এরকম কতগুলো রিলেশন পাবো NC3 খানা। তাহলে যখন n খানার কেস তো একটাই থাকবে তখন NCn খানা। তাহলে টোটাল নাম্বার অফ রিকোয়ার্ড রিলেশনস কি আমাদের এখানে NC2 খানা প্লাস NC3 খানা ডট ডট NCn। তাহলে NC2 প্লাস NC3 প্লাস ডট ডট NCn। ঠিক আছে, এটা হলো আমার টোটাল নাম্বার অফ রিলেশনস NC2 থেকে NCn। তো এটাকে এবার যদি ভ্যালু বার করতে হয় আমার সেই বাইনিউমিয়াল এক্সপ্যানশনটাই বসিয়ে দেবো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি 1 প্লাস NC1x NC2 এক্স স্কোয়ার, এই করে যাবে বোথ সাইডে পুটিং x ইকুয়াল টু 1 উই গেট x ইকুয়াল টু 1 বসালে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু এই যে 1 প্লাস 1 2 টু দি পাওয়ার n 1 আছে NC1 NC2 এই করে যাবে। তাহলে আমার এই এখান থেকে এই পর্যন্ত যেটা আছে তার ভ্যালু চাই NC2 প্লাস NC3 প্লাস ডট 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 NCn তার ভ্যালু চাই। তাহলে এটা লেফটে আসবে এটাও লেফটে আসবে, তাহলে 2 টু দি পাওয়ার n -1 আর NC1 মানে -n। ঠিক আছে, NC1 মানে n লেফটে নিয়ে আসলে এটা, তাহলে 2 টু দি পাওয়ার n -1 -n 2 টু দি পাওয়ার n -n -1 দিস আর দ্য টোটাল নাম্বার অফ রিকোয়ার্ড রিলেশনস। এর টোটাল নাম্বার অফ রিলেশন হলো আমার এটা। ঠিক আছে, ওকে। কি বলা আছে, প্রুভ দ্যাট হাউ মেনি রিলেশনস আর রিকোয়ার্ড টু ডিফাইন মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ এন ইভেন্টস। তো এটা হয়ে গেল। তারপরে কি আছে, প্রুভ দ্যাট দ্য মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স ইমপ্লাইজ পেয়ারওয়াইজ ইন্ডিপেন্ডেন্স। ইয়েস, মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট যদি আমার দেওয়া থাকে, মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট যদি আমার হয় তাহলে অবশ্যই পেয়ারওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হবেই। দেখ মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্টের জন্য আমার এই তিনটে কন্ডিশন মানে এই কন্ডিশনগুলো থাকবে। তার মধ্যে প্রথমটা কিসের, প্রথমটাই তো আমার পেয়ারওয়াইজ ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশন। মানে মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট যখন ধর তিনটে ইভেন্টের জন্য বলেছিলাম, যে তিনটে ইভেন্ট মানে এই কন্ডিশনগুলো হোল্ড করলে পেয়ারওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট, এটার সঙ্গে যদি এটাও হোল্ড করে তাহলে মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স। তাহলে মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে অবশ্যই তাকে তার আগে পেয়ারওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, তাই তো। মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে কি তিনটে প্লাস এটা এক্সট্রা, তাহলে মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট হতে হলে আগে পেয়ারওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তো সেটাই তো বলা আছে, prove that mutual independence implies pairwise independence। ব্যাস, এরপরে ফোর্থ পার্টে কি বলছে, কনভার্সটা ট্রু, মানে পেয়ারওয়াইজ ইন্ডিপেন্ডেন্স কি কখনো মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্স ইমপ্লাই করবে? আনসার হলো নো, ট্রু নয়। এটার সাপোর্টিংয়ে আমি দুখানা ভালো এক্সাম্পল দেবো, আর দুটোই ভালো দুখানা প্রবলেম। প্রথমটায় চলে আয়, প্রথম প্রবলেম যেটা আছে প্রথম প্রবলেমটা কি বলছে দেখ, জাস্ট প্রবলেমটা একটু পড়তে হবে, প্রবলেমটা পড় দেখ কি বলছে। ফোর্থ পার্ট বলে যে হেডিং করা আছে, let the outcomes of an experiment be one of the 4 points in 3D space with rectangular coordinates। আমার ধরি কিছু একটা এক্সপেরিমেন্ট রয়েছে, যে এক্সপেরিমেন্টটার স্যাম্পল স্পেসে, এটা হলো আমার ফোর্থ পার্ট। তাহলে স্যাম্পল স্পেসের মধ্যে আমার পয়েন্টগুলো কিভাবে রয়েছে, 1 0 0 0 1 0, তারপরে 0 0 1, তারপরে 1 1 1। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে 3Dতে আমার একটা এক্সপেরিমেন্টের করেসপন্ডিং আউটকামসগুলো 4টে আউটকাম। ইফ ক্যাপিটাল A B C ডিনোট দ্য ইভেন্টস এক্স কোঅর্ডিনেট 1, ক্যাপিটাল A যদি এক্স কোঅর্ডিনেট 1 হয় তাহলে এক্স কোঅর্ডিনেট 1 ক জায়গায় আছে, এই যে 2 জায়গায় আছে, তাহলে এর করেসপন্ডিং
পয়েন্ট কি হবে এটা। ক্যাপিটাল বি সম্বন্ধে কি বলা আছে, ক্যাপিটাল বি ডিনোট দ্য ইভেন্ট ওয়াই কোঅর্ডিনেট 1। তাহলে ওয়াই কোঅর্ডিনেট 1 কোথায় কোথায় আছে, এই একটা ওয়াই কোঅর্ডিনেট 1 আর এখানটা ওয়াই কোঅর্ডিনেট 1টা হলো এটা। তাহলে 0 1 0 1 1 1। ক্যাপিটাল সি সম্বন্ধে কি বলা আছে, জেড কোঅর্ডিনেট 1, তার মানে 0 0 1 1 1 1। তাহলে এটার করসপন্ডিং যদি আমি প্রবাবিলিটি বার করি, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 2/4 মানে হাফ, কারণ এখানে দুখানা পয়েন্ট আছে, স্যাম্পল স্পেসে কটা পয়েন্ট আছে, 4টে পয়েন্ট আছে। প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু কি হবে, প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু এটাও 2/4 মানে হাফ, প্রবাবিলিটি অফ সি ইকুয়াল টু এটাও হাফ। ঠিক আছে, ওকে। এবার এবিতে কারা আছে, এবি ইভেন্টটায় কারা আছে, মানে এক্স কোঅর্ডিনেট 1 অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট 1, এক্স ওয়াই দুটো জায়গায় 1 কোথায় আছে, একমাত্র 1 1 1 পয়েন্টে। তার মানে যেটা প্রবাবিলিটি নিই, প্রবাবিলিটি অফ এবি ইকুয়াল টু 1/4। বিসি একইভাবে ওয়াই অ্যান্ড জেড কোঅর্ডিনেট 1, তার মানে 1 1 1। তাহলে প্রবাবিলিটি অফ বিসি ইকুয়াল টু 1/4 আর সিএ ইকুয়াল টু এটাও 1 1 1। তাহলে প্রবাবিলিটি অফ সিএ ইকুয়াল টু 1/4। এই 1/4কে আমি লিখতে পারি হাফ ইন্টু হাফ। প্রথম যে হাফ ওটার জায়গায় প্রবাবিলিটি অফ এ বসাচ্ছি, পরের যে হাফ তার জায়গায় প্রবাবিলিটি অফ বি বসাচ্ছি। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কি দাঁড়িয়ে গেল রে, প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এটা একই হবে প্রবাবিলিটি অফ বি ইন্টু প্রবাবিলিটি অফ সি, এটা একই হবে প্রবাবিলিটি অফ সি ইন্টু প্রবাবিলিটি অফ এ। তার মানে কি হলো, প্রবাবিলিটি অফ এ বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, মানে এ বি ইন্ডিপেন্ডেন্ট, বিসি ইন্ডিপেন্ডেন্ট, সি ইন্ডিপেন্ডেন্ট, দেয়ারফর এ কমা বি কমা সি আর পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, অ্যান্ড এবিসি কত হবে রে, এবিসি মানে এক্স কোঅর্ডিনেট 1 ওয়াই কোঅর্ডিনেট 1 অ্যান্ড জেড কোঅর্ডিনেট 1, ওই একটাই পয়েন্ট আছে, একটাই পয়েন্ট আছে। তাহলে এটার প্রবাবিলিটি কত হবে, এটার প্রবাবিলিটিও 1/4, কিন্তু এটা তো কখনো দিস নট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ সি হবে না, কারণ প্রবাবিলিটি অফ এ হাফ, প্রবাবিলিটি অফ বি হাফ, প্রবাবিলিটি অফ সি কত হাফ, তাহলে হাফ 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 1/8, কিন্তু 1/4 এর সঙ্গে ইকুয়াল নয়। therefore a comma b comma c are not mutually independent. ওকে, তাহলে পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট হলেই যে সবসময় মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে তার কিন্তু কোনো মানে নেই। খুব ভালো এক্সাম্পল, ইম্পর্টেন্ট এক্সাম্পল এটা, এটা এক্সারসাইজের একটা প্রবলেম, কিন্তু এক্সারসাইজে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা কিন্তু এটা। আর একটা এক্সাম্পল, একটা অল্টারনেটিভ এক্সাম্পল নিচ্ছে এটারই। let E be the experiment of drawing a ticket from an urn containing 4 tickets numbered, এইভাবে নাম্বারিং করা আছে। টিকিটের নাম্বারগুলো হলো 112, 121, 211, 222। তার মানে আমার স্যাম্পল স্পেসের যে পয়েন্টগুলো থাকবে সেই পয়েন্টগুলো, another example, স্যাম্পল স্পেসে আমার যে পয়েন্টগুলো আছে এস ইকুয়াল টু সেগুলো হলো 112, তারপরটা 121, তারপরটা 211, তারপরটা 222। এটা হলো আমার স্যাম্পল স্পেসের পয়েন্টগুলো। এবার বলা আছে এআই ডিনোট দ্য ইভেন ith digit of the number is 1. AI denote the event ith digit of the number is 1, যেখানে i equal to 1 2 3। তার মানে a1 কি হবে, ফার্স্ট ডিজিট অফ দ্য নাম্বার মানে এটা একটা ইজ 1। ফার্স্ট ডিজিট 1 সেরকম
কোনটা কোনটা আছে, এটার ফার্স্ট ডিজিট 1, এটার ফার্স্ট ডিজিট 1, ফার্স্ট ডিজিট 2, ফার্স্ট ডিজিট 2, তাহলে A1 এর মধ্যে আছে 112 এই নাম্বারটা, 121 এই নাম্বারটা, ঠিক আছে। তাহলে A2 এর মধ্যে একইভাবে, অ্যান্ড A2 এর মধ্যে তাহলে A2টা কি, সেকেন্ড ডিজিট অফ দ্য নাম্বার ইজ 2, সেকেন্ড ডিজিটে 1 থাকবে, সেকেন্ড ডিজিটে 1 কোথায় কোথায় আছে, এই একটাই আছে আর এই একটাই আছে, তাহলে কি হবে 121 222, অ্যান্ড A3 ইকুয়াল টু থার্ড ডিজিটে 1, থার্ড ডিজিটে 1 এটা একটা আছে, এটা একটা আছে, 121 211, 121 211, ঠিক আছে। ওকে, তাহলে প্রবাবিলিটি অফ A1 দুটো পয়েন্ট, এসে 4টে পয়েন্ট, তাহলে 2/4, এটাও 2/4, এটাও 2/4, তাহলে প্রবাবিলিটি অফ A1 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A2 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A3 ইকুয়াল টু 2/4, মানে প্রত্যেকটারই হাফ 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 করে হচ্ছে। ওকে ওকে, এবার নাও A1 A2 এটার মধ্যে কটা পয়েন্ট আছে দেখ তো, A1 A2 তে কমন কেউ আছে কিনা, A1 A2 তে কমন কত, 121, 121 121 কমন, তাহলে এই একটাই নাম্বার কমন, তাহলে এটার প্রবাবিলিটি অফ A1 A2 এটা কত হবে, একটাই পয়েন্ট আছে, স্যাম্পল স্পেস 4টে পয়েন্ট আছে, তাহলে কত হবে 1/4, এই 1/4কে আমি হাফ ইন্টু হাফ লিখতে পারি, তাই তো। প্রথম হাফকে প্রবাবিলিটি অফ A1 দিয়ে রিপ্লেস করি, পরের হাফকে প্রবাবিলিটি অফ A2 দিয়ে রিপ্লেস করি, তাহলে প্রবাবিলিটি অফ A1 A2 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ A2, মানে কি A1 A2 ইন্ডিপেন্ডেন্ট। এবার আসি A1 A3 যদি দেখি, A1 112 121, 121 211, 121 কমন এখানটায়, তাহলে প্রবাবিলিটি অফ A1 A3 ইকুয়াল টু একই হবে 1/4, এটাকেও আমি সেমভাবে হাফ ইন্টু হাফ করবো, করলে প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ A3 হয়ে যাবে, তাই তো। কারণ প্রবাবিলিটি অফ A1 মানে আমার দুটো তো আগেই বার করেছি প্রত্যেকটার, অ্যান্ড অ্যাট লাস্ট A2 A3, A2তে কি আছে 121 222, 121, তাহলে 121 কমন, প্রত্যেকটাতে কি 121 কমন নাকি, A2 A3তে বোধহয় কিছুটা ভুল হলো, A1 এর মধ্যে A1 এ করা থাকবে ফার্স্ট ডিজিট 1, আচ্ছা এগুলো সব আমি ভুল করে ফেলেছি, এটা এখানে ভুল করেছি, A1 এর মধ্যে আমি রেড পেন দিয়ে কারেকশন করছি, ফার্স্ট ডিজিট 1 ঠিক আছে, সেকেন্ড ডিজিট 1, সেকেন্ড ডিজিট 2 নয়, সেকেন্ড ডিজিট 1 কোথায় কোথায় আছে, সেকেন্ড ডিজিট 1 হলো 112 আর 211, এটা হলো থার্ড ডিজিট 1, এটা ঠিক আছে, 121 আর 211 ঠিক আছে, তো এটা ঠিকই আছে। A1 A2 ইন্টারসেকশনে তাহলে অন্য নম্বর হবে, A1 এ আছে 112 121, 112 হবে এটা, এটা ঠিক আছে। A1 A3, A1 A3 তো ঠিকই থাকবে, এবার A2 A3তে, A2 112 211, 112 211, তাহলে এর মধ্যে কমন কি আসবে, 211 হবে কমন, 211 এটা হবে কমন। তো একইভাবে দেখতে পাচ্ছি এর প্রবাবিলিটি যদি নিই, প্রবাবিলিটি অফ A2 A3 ইকুয়াল টু 1/4, হাফ ইন্টু হাফ করলে আমার সেই ঘুরে ফিরে প্রবাবিলিটি অফ A2 ইন্টু প্রবাবিলিটি অফ A3 এই জায়গায় দাঁড়াবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখ প্রবাবিলিটি অফ A1 A2 ইকুয়াল টু সেপারেট ইভেন্টাল প্রবাবিলিটির প্রোডাক্ট, তো এখান থেকে যেটা পেলাম দেয়ারফর ওই তিনটে মিলে কি দাঁড়াবে, এবার দেখ এখান থেকে বলছি, তাহলে A1 A2 A3 আর পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। এবার A1 A2 A3 কে একসঙ্গে যদি নেওয়া হয়, A1 A2 A3 কে একসঙ্গে নেওয়া হলে মানে ফার্স্ট ডিজিট 1, সেকেন্ড ডিজিট 1, থার্ড ডিজিট 1, মানে 111 আসবে, আছে 111 কোথাও, 1 1 1 1 কোথাও আছে, কোথাও 1 1 নেই, তাহলে A1 A2 A3 ইকুয়াল টু আমার 5 হবে, তাহলে প্রবাবিলিটি ইকুয়াল টু 0 হবে, তাহলে অবশ্যই এটা নট ইকুয়াল টু, কারণ এটার সঙ্গে ইকুয়াল হবে না, কারণ প্রবাবিলিটি অফ A1 কত, হাফ, প্রবাবিলিটি অফ A2 কত, হাফ, প্রবাবিলিটি অফ A3 কত, হাফ, তাহলে হাফ হাফ হাফের সঙ্গে ইকুয়াল, তিনটে হাফ রয়েছে আমার এখানটায়, তো তিনটে হাফের সঙ্গে ইকুয়াল, তাহলে কি দেখতে পাচ্ছি, নট মিউচুয়াল ইন্ডিপেন্ডেন্ট, পেয়ার ওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট এখান থেকে বলে দিতে পারছি,
কিন্তু এই কন্ডিশনটা হোল্ড করছে না বলে আমার মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না। যে নোট বলে যেটা বলা আছে এটার উপরে আমার এক্সারসাইজের 46, 47, 48, 49, 50, 51, 52 মানে আজকে এই যে লেকচার 11 যেটা স্টার্ট করলাম, লেকচার 11-এর ওপরে এতগুলো প্রবলেম এক্সারসাইজের। কোন বইয়ের এক্সারসাইজের প্রবলেম? এটা হলো আমাদের এগুপ্তার এক্সারসাইজের 46 থেকে 52 প্রত্যেকটা প্রবলেম 46 to 52 প্রত্যেকটা প্রবলেম আমার এই ইন্ডিপেন্ডেন্সের উপরে। তো তার মধ্যে আমি 46-এর প্রবলেমটা একটু বলবো। একটা প্রবলেম একটু বলে দিই। এই প্রবলেমটা বলেই আমি লেকচারটা এখানেই শেষ করে দেবো। 46-এ যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমি লিখছি। if two events A and B are independent, দুটো ইভেন্ট A B independent, then prove that A and B bar are independent. A B independent দেওয়া আছে, সেখান থেকে দেখাতে হবে A and B bar independent. Hence prove that A bar and B bar are independent. Solution. তবে একটা কথা বলে দিই, যদি A and B ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে A B বারও ইন্ডিপেন্ডেন্ট হবে, A বার B ও ইন্ডিপেন্ডেন্ট হবে। বেটার হয় আমি ওরকমভাবে না করে না, আর A বার B বারও ইন্ডিপেন্ডেন্ট হবে। আমি A B কে একসঙ্গে নিচ্ছি, A B বারকে একসঙ্গে নিচ্ছি, A বার B কে একদিকে রাখছি, আর A বার B বারকে একদিকে রাখছি। মানে হলো এটা, এই পেয়ারটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এটাও ইন্ডিপেন্ডেন্ট হবে, এটাও ইন্ডিপেন্ডেন্ট হবে, এটাও ইন্ডিপেন্ডেন্ট হবে। এই পেয়ারটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এটাও ইন্ডিপেন্ডেন্ট হবে, এটাও ইন্ডিপেন্ডেন্ট হবে, এটাও ইন্ডিপেন্ডেন্ট হবে। এই পেয়ারটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এটাও ইন্ডিপেন্ডেন্ট হবে, এটাও ইন্ডিপেন্ডেন্ট হবে, এটাও ইন্ডিপেন্ডেন্ট হবে। এই পেয়ারটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় এটাও ইন্ডিপেন্ডেন্ট হবে, এখান থেকে এটাও ইন্ডিপেন্ডেন্ট হবে, এখান থেকে এটাও ইন্ডিপেন্ডেন্ট হবে। বুঝলি জিনিসটা কি? মানে কতগুলো প্রবলেম এখান থেকে আমি সেট করতে পারি। একটা পেয়ার যদি ইন্ডিপেন্ডেন্ট হয় বাকি তিনটে পেয়ার ইন্ডিপেন্ডেন্ট হবে। তোরা চাইলে এখান থেকে মানে প্রচুর প্রবলেম, একটা থেকে তিনটে মানে 12খানা 3, 4, 12খানা প্রবলেম সেট করতে পারিস। তো আমি যে কোনো একটার কিছুটা পোর্শন করে দিচ্ছি, মানে এত বড় প্রবলেম একসঙ্গে পরীক্ষা আসবে না। তো খেয়াল রাখি যে কোনো 4টে পেয়ার তো এ বি বার, এবার বি, এবার বি বার, যে কোনো একটা পেয়ার ইন্ডিপেন্ডেন্ট হলে আদার্স পেয়ারগুলো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে। তো এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের কি বলা আছে দেখ, দেওয়া আছে এ বি ইন্ডিপেন্ডেন্ট, সেখান থেকে দেখাতে হবে এ অ্যান্ড বি বার ইন্ডিপেন্ডেন্ট, আবার ওটার পরে হেন্স মানে যে রেজাল্টটা পেলাম সেটাকে ইউজ করে দেখাতে হবে এ বার বি বার আমাদের ইন্ডিপেন্ডেন্ট। সলিউশন: ইফ এ অ্যান্ড বি be independent, then probability of AB equal to probability of A into probability of B. এটা 1 পেলাম। নাও দেখাতে হবে আমার কি A B বার ইন্ডিপেন্ডেন্ট, A B বার ইন্ডিপেন্ডেন্ট, তাই জন্য B প্লাস B বার ইকুয়াল টু স্যাম্পল স্পেস সার্টেন ইভেন্ট। যদি আমার দেখাতে হতো এবার বি ইন্ডিপেন্ডেন্ট তাহলে এই লাইনটা স্টার্ট করতাম এ প্লাস এ বার ইকুয়াল টু এস দিয়ে। কি বললাম বুঝলি? আমার এখানটায় এ বি বার ইন্ডিপেন্ডেন্ট দেখাতে বলেছে বলে বি বারটা আছে বলে বি প্লাস বি বার ইকুয়াল টু এস লিখলাম। যদি আমায় দেখাতে বলতো এ বার বি ইন্ডিপেন্ডেন্ট তাহলে এ প্লাস এ বার দিয়ে আমি স্টার্টটা করতাম। তো বোথ সাইড এবার এ দিয়ে লেফটে মাল্টিপ্লাই করছি না, ইন্টারসেকশন নিচ্ছি। বি প্লাস বি বার ইকুয়াল টু এ এস, তাহলে এখানটা কি করতাম বোথ সাইডে এরকমভাবে বি নিতাম, এস বি, এইভাবে স্টার্ট করতে পারতাম তখন।
তো ডিস্ট্রিবিউট করি এ বি প্লাস এ বি বার ইকুয়াল টু এ। স্যাম্পল স্পেসের সঙ্গে আমি যাকে ইন্টারসেকশন নিই না এখন সেটাই পাবো। বোথ সাইডে প্রবাবিলিটি চাপাচ্ছি, প্রবাবিলিটি অফ এ বি বার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ। এটা বুঝতে পারছিস? এটা কি দাঁড়াবে? এ বি প্লাস এ বার বি ইকুয়াল টু বি, তারপরে প্রবাবিলিটি চাপাবো ডট 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 ডট। এবার এটা করলে ওটা অটোমেটিক্যালি তোরা বুঝে যাবি। এবার এই দুটো যদি ডিসজয়েন্ট হয় দেখি, সিন্স এ বি আর এ বি বার দুটো একসঙ্গে নিয়ে নিই, আর বি বি বার একসঙ্গে থাকবে, বি বি বার মানে ফাই, ফাই এ ফাই ইকুয়াল টু এ। ঠিক আছে, তো যেহেতু এটা ডিসজয়েন্ট তাহলে আমি থার্ড এক্সিওম অ্যাপ্লাই করি, প্রবাবিলিটি অফ প্রথমটা প্লাস প্রবাবিলিটি অফ সেকেন্ডটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ বাই থার্ড এক্সিওম। প্রবাবিলিটি অফ এ বি তার ভ্যালু দেখ 1 নম্বরে আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি প্লাস প্রবাবিলিটি অফ এ বি বার যা আছে থাক ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ বাই 1। ঠিক আছে তো, ওকে। এবার আমি এটাকে লেফটে রাখছি কারণ এটাকে দেখাতে হবে ইন্ডিপেন্ডেন্ট। এই পোর্শনটাকে লেফটে রাখছি, বাকিটাকে রাইটে নিয়ে চলে গিয়ে কমন নিয়ে নিচ্ছি। প্রবাবিলিটি অফ এ বি বার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ যদি কমন নিয়ে নিই হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি অফ এ এটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ বি বার, তাই তো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ বার, তো সেরকমভাবে হয়ে গেল। তাহলে কি পেয়ে গেলাম? দেয়ারফর প্রবাবিলিটি অফ এ বি বার equal to probability of A into probability of B bar. কি ইমপ্লাই করছে? This gives A and B bar are independent. Proved. এটা ইকুয়েশন 2 নাম্বারিং করি। সেকেন্ড পার্ট দেখাতে হবে এ বার বি বার ওরা ইন্ডিপেন্ডেন্ট। তো এবার বিবার যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, আমি কিন্তু বিবারের কাজটা করে ফেলেছি, এবারটা বাকি আছে। তো এবার নিয়ে স্টার্ট করি। উই হ্যাভ এ প্লাস এবার ইকুয়াল টু এস। বোথ সাইডে এবার আমি বিবাদ দিয়ে এ প্লাস এবার বিবাদ দিয়ে ইন্টারসেকশন নিচ্ছি, তারপর ডিস্ট্রিবিউট কর এ বিবার প্লাস এবার বিবার বিবার প্রবাবিলিটি চাপা, প্রবাবিলিটি চাপালাম। এটা এটা ডিসজয়েন্ট, সিন্স এ বি বার আর এবার বি বার ইকুয়ালটা কি পাবো দেখ, এ এবারকে একসঙ্গে নে, আর দুটো বিবার সবকটা প্রোডাক্ট মানে কি ইন্টারসেকশন, তো আবার দুটো বিবারের ইন্টারসেকশন মানে বিবার, এটা কত ফাই, ফাই বিবার, ফাইয়ের সঙ্গে যাকে ইন্টারসেকশন দিই না কেন ফাই হবে। তাহলে থার্ড এক্সিওম অ্যাপ্লাই করলে প্রবাবিলিটি অফ প্রথম ইভেন্ট প্লাস প্রবাবিলিটি অফ সেকেন্ড ইভেন্ট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বিবার। এটা রাখতে হবে, আর এটা 2 নম্বরে আছে, তাহলে 2 নম্বর থেকে ভ্যালু বসিয়ে রাইট সাইডে নিয়ে যাবো। ওটা প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি বার প্লাস প্রবাবিলিটি অফ এ বার বি বার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি বার বাই 2। 2 নম্বর থেকে রেজাল্টটা পেয়ে যাচ্ছি আমি। ঠিক আছে, এটা 2 নম্বর থেকে পাচ্ছি। এবার যদি আমি এইটাকে রাইটে নিয়ে যাই, যদি রাইটে নিয়ে যাই তাহলে কমন কি নিতে পারবো? কোথায় কমন নিতে পারবো? আমি প্রবাবিলিটি অফ বি বারে কমন নিতে পারবো। তাহলে লেফটে থাকবে প্রবাবিলিটি অফ এ বার বি বার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি বার যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এটা কি প্রবাবিলিটি অফ বি বার ইন্টু প্রবাবিলিটি অফ এ বার। তাহলে দেয়ারফর প্রবাবিলিটি অফ এ বার বি বার ইকুয়াল টু, এটা তো প্রবাবিলিটি অফ এ মানে একটা রিয়েল নাম্বার, এটা লাইজ বিটুইন 0 and 1, এটা একটা রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বারের প্রোডাক্ট কমিউট করে, তাহলে আগে পরে করে নিই। এটা দাঁড়িয়ে গেল দিস গিভস এ বার অ্যান্ড বি বার আর ইন্ডিপেন্ডেন্ট। এখান থেকে আমরা বলতে পারছি এবার বি বার ইন্ডিপেন্ডেন্ট। তো হেন্সটা কি হলো? হেন্স মানে আমি কোনো রেজাল্ট কি ইউজ করতে পেরেছি যে এবার বি বার যে ইন্ডিপেন্ডেন্ট, আমি হেন্স ছিল না কোয়েশ্চেনে,
মানে যেটা পেয়েছে 2 নম্বরটা সেটার হেল্প নিয়ে আমি রেজাল্টটা পেয়ে গেলাম। এটা নোট করাচ্ছি দেখ। ধরে নিই লেট এ অ্যান্ড বি বার বি ইন্ডিপেন্ডেন্ট। এ বি বার যদি ইন্ডিপেন্ডেন্ট হয় দেন probability of a b bar equal to probability of a into probability of b bar। এটাকে ইকুয়েশন 3 নাম্বারিং কর। নাও b প্লাস b বার ইকুয়াল টু স্যাম্পল স্পেস, বোথ সাইডে a দিয়ে ইন্টারসেকশন নিয়ে নে, b প্লাস b বার এ এস, তাহলে এ বি প্লাস এ বি বার ইকুয়াল টু এ। তারপরে বোথ সাইডে আমি প্রবাবিলিটি চাপাচ্ছি, প্রবাবিলিটি অফ এ বি প্লাস প্রবাবিলিটি অফ এ বি বার ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ। লেফট সাইডের উপরে থার্ড এক্সিওম অ্যাপ্লাই করা যাবে, প্রবাবিলিটি অফ প্রথমটা প্লাস প্রবাবিলিটি অফ সেকেন্ডটা। পাশে এখানটা সিন্সটা দেখিয়ে দিবি, আগে দুবার দেখিয়েছি তো এখানেও দেখাতে পারবো। 3 নম্বর থেকে প্রবাবিলিটি অফ এ বি বার ইকুয়াল টু, এটাকে ব্রেক করে দে, তো প্রবাবিলিটি অফ এ বি প্লাস probability of a into probability of b bar equal to probability of a by 3। এটা রাইট সাইডে নিয়ে গিয়ে কমন নিয়ে নে, তো probability of ab equal to p of a যদি কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস p of b bar। ঠিক আছে, তাহলে p of a 1 মাইনাস p of b bar মানে কি p of b, তো মানে কি পাচ্ছি রে, probability of ab equal to probability of a into probability of b। তার মানে কি পেলাম, a and b আর ইন্ডিপেন্ডেন্ট। এটা চাইনি তবু আমি করে দিলাম, কারণটা দেখ, কারণটা হলো আমি এই যে চারটা করেছিলাম না, যদি এ বি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ বি বার ইন্ডিপেন্ডেন্ট হবে, সেটা এখানটায় আমি এই পোর্শনটা ফার্স্ট পার্টে করিয়েছি। এ বি বার যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ বি ইন্ডিপেন্ডেন্ট হবে, সেটা আমি নোটে করিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে তোর যে কোনো একটা কোয়েশ্চেন যদি এখানটায় একটা পেয়ার যদি ইন্ডিপেন্ডেন্ট দেওয়া থাকে তাহলে সেখান থেকে কিন্তু আমি বাকি সবগুলো করতে পারবো। তো তোরা যেটা করবি বাকি কয়েকটা তো ট্রাই করিস সেখান থেকে নিয়ে নিই। আমি তো এটা অ্যাকচুয়ালি তাহলে ইফ অ্যান্ড অনলি দাঁড়ালো, মানে এটা যদি কোয়েশ্চেনটা কী দাঁড়াবে, কোয়েশ্চেনটা হবে প্রুভ দ্যাট এ অ্যান্ড বি, ইভেন্টস এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট ইফ অ্যান্ড অনলি এ অ্যান্ড বি বার আর ইন্ডিপেন্ডেন্ট, এ অ্যান্ড বি বার আর ইন্ডিপেন্ডেন্ট। এই কোয়েশ্চেনটার আনসারটা আমার প্রথমটা ফার্স্ট পার্ট আর এখানকার নোটের মধ্যে করা রইল। ওকে, তো এই পর্যন্ত করার পরে লেকচার 11 বলার পরে আমাদের থিওরি, ফার্স্ট চ্যাপ্টারের থিওরি সব শেষ হলো। ইন্ডিপেন্ডেন্সের উপরেই আমার লাস্ট লেকচারটা হলো, মানে লেকচার 11 যেটা শুধু ইন্ডিপেন্ডেন্সের উপরেই হলো, ইন্ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্স তার উপরেই আমরা ডিসকাস করলাম। এখানে যে টার্গেটটা ছিল লেকচার 10-এ ভেবেছিলাম করাতে পারবো, কিন্তু এতটা তো আমি লেকচার 10-এ করাতে পারলাম না, পারেন না আগের দিনে। এটা লেকচার 10-এ হয়েছে, এটা লেকচার 11-এ হয়েছে, প্লাস শেষে একটা প্রবলেম হচ্ছে, প্রবলেম 9-এ প্রবলেম 46 অফ এ গুপ্তা। এ গুপ্তার প্রবলেম নাম্বার 46টা আমি করিয়ে দিতে পেরেছি। ওকে, তো যে যে ছিল না লাস্টে যে হোমওয়ার্ক বলে বা প্রবলেমস অন ইট মানে ইন্ডিপেন্ডেন্সের উপরে 47 থেকে 52, 46 করালাম বোধহয়, 52 করানো আছে। মাঝখানে যে প্রবলেমগুলো আমি আর করাবো না, এটার নোটসটা দিয়ে দেবো, এটার নোটসটা আমি তোদের প্রোভাইড করব। যদি কোথাও কোনো প্রবলেম থাকে তোরা নিজেরা দেখে বলিস, বা যখন লাইভ ক্লাস নেব লাইভ ক্লাসে বলিস স্যার এইটা একটু বুঝিয়ে দিন, তখন বুঝিয়ে দেবো। বলে খুব সিম্পল প্রবলেম রয়েছে, এগুলো চাপের কিছু নেই। এরপরে আমার পড়ে থাকবে বেস থিওরেমের উপরে আর কন্ডিশনাল প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে আর্নের উপরে বেশ কিছু প্রবলেম রয়েছে। সেটা যদি একটা ক্লাসে করতে পারি ভালো, নাহলে আমি ম্যাক্সিমাম ওখানে আর একখানা ক্লাস নেব। ঠিক আছে, তো আজকের আমাদের লেকচার 11 প্রবাবিলিটি থিওরির যে লেকচার 11, যেটা করার সঙ্গে সঙ্গে পুরো থিওরিটা শেষ করতে পারলাম ফার্স্ট চ্যাপ্টারের।
আর হার্ডলি একটা বা দুটো ক্লাস নিলে আমার আর্নের প্রবলেম, বেস থিওরেমের প্রবলেমগুলো করাতে পারবো, তাহলে পুরো ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তারপরে কম্পাউন্ড এক্সপেরিমেন্ট, তারপরে ডিস্ট্রিবিউশন 1, ডিস্ট্রিবিউশন 2, এক্সপেকটেশন 1, এক্সপেকটেশন 2, তারপরে ওইদিকে কনভার্জেন্স ইন প্রবাবিলিটি, ওটা পরপর তারপর চলতে থাকবে। যতটা টাইম এখানে লেগেছে আমি দায়িত্ব নিয়ে বলছি, পরের কোনো চ্যাপ্টারে এত টাইম লাগবে না। প্রথম চ্যাপ্টারটা সবসময় বেশি ফোকাস করতে হয়। প্রচুর কম্পিটিটিভ এক্সাম, স্কুল সার্ভিস কমিশন, পিএসসি থেকে শুরু করে প্রচুর কম্পিটিটিভ এক্সামে দেখবি এই ফার্স্ট চ্যাপ্টার থেকে প্রচুর কিন্তু প্রবলেম থাকে। মানে শুধু বিএসসি আমার এই ফিফথ সেমে আছে বলে পড়তে হবে এমন কিন্তু কোনো মানে নেই। এখানে পড়তে হবে, যখন 11-12 পড়াবি তখন দেখবি 11-12 পড়তে হবে। মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই প্রবাবিলিটির ফার্স্ট চ্যাপ্টারের বেসিক কনসেপ্টটুকু তোদের লাগবেই লাগবে। কম্পাউন্ড থেকে নর্মালি আসে না, ডিস্ট্রিবিউশন এক্সপেকটেশন ওগুলো থেকে আসে না, কিন্তু ফার্স্ট চ্যাপ্টারটা যতটা পারিস ডেপথে যাবি। আর যদি এমসিকিউ কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে বেশি থাকবে, এটা মাথায় রাখিস, ঠিক আছে? তো আজকের আমাদের লেকচার 11 এখানেই শেষ করলাম। ভালোভাবে বাড়িতে পড়াশুনো কর, ভালো থাকিস সবাই। থ্যাংক ইউ।